সঠিক কত এবং অন্তত 8 তারিখ অবধি আমাদের এলাকায় আমাদের রামনগরের ব্লক প্রেসিডেন্ট আজকে আমাদের যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে কথাটি বলবো, এই কথাগুলো শুধু ইন্ডিয়া গঠবন্ধনের কথা নয়, ত্রিপুরা রাজ্যের আপামর গণতন্ত্রপ্রিয় মানুষের কথা। সেই কথাগুলা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন সবার কাছে পৌঁছে দিতে চাই, যাতে আগামী যে দিনটা, নির্বাচনের যে দিনটা, সেই দিনটা প্রতিটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে গণতন্ত্র রক্ষার স্বার্থে। এই নির্বাচন ঘোষণা করেছে রাজ্যের বর্তমান সরকার। সেই নির্বাচনকে আমরা স্বাগত জানাই। মানুষ তার পবিত্র ভোটদানের মাধ্যমে গ্রাম সরকার গঠন করবে। কিন্তু তার আগে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম, তারা সর্বদাই বলছে সবকা সাথ সবকা বিকাশ, আপকা সাথ আপকা বিকাশ। তার কোনো লক্ষণই কিন্তু আমরা এই নির্বাচনে দেখতে পাই না। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা রয়েছে, ত্রিপুরা রাজ্যের প্রতিটা প্রান্তের সাথে আপনাদের নিবিড় যোগাযোগ রয়েছে। আপনারা শুনছেন, দেখছেন যে বিরোধী দলীয় প্রার্থীরা আজকে তাদের কাছ থেকে কীভাবে হুমকির শিকার হচ্ছে। রাষ্ট্রীয় নেশায় ওনারা বাধা সৃষ্টি করছেন, ভয় প্রদর্শন করছেন। এসব চলছে নিবিড়ভাবে। আমরা গতকালকে লক্ষ্য করলাম আমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েতে 2 নম্বর ওয়ার্ডে ইন্ডিয়া গঠবন্ধনের আইএনসি প্রার্থী কমলেন্দু দাস ওনার বাসাতে বিরাট একটি ট্রেন দিয়েছেন। তাকে নমিনেশন প্রত্যাহারে চাপ করতে বললাম। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী দেওয়ার জন্য লোকে উপস্থিত ছিলেন এবং 2 নম্বর ওয়ার্ডেরই আমাদের এক কর্মী কানু সরকার গত 18 তারিখ নমিনেশন দেওয়ার উদ্দেশ্যে যখন পত্রিকাতে তোমার আসছিল, তাকে পত্রিকার মনোজিৎ বিজয়ী করে বিজেপি আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতিকারী প্রচণ্ডভাবে মারধর করে এবং প্রতিটা থানার পুলিশ প্রশাসনের স্বয়ং ওসি সাহেব ওনাকে প্রতিটার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করিয়ে তারপর বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আমরা গতকালকে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি এবং কানু সরকার আমরা দুজনে গিয়ে এফআইআর দাখিল করেছি। পাশাপাশি 3 নম্বর ওয়ার্ডের সুধাংশু দাস আমাদের আরেক প্রস্তাবক, তার সমস্ত প্রয়োজনীয় কাগজ যেমন এসসি সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার আই কার্ড ছিনিয়ে নেয়। এটার এখন পর্যন্ত কোনো হদিশ আমরা পাইনি। গতকালকে আমরা ওসির সাথে যোগাযোগ করেছি,
এবং জিডি এন্ট্রি করার পরামর্শ উনি দিয়েছেন, আমরা জিডি এন্ট্রি করেছি। এইটুকু, জানি না পরবর্তী সময়ে তখন এগুলো আপনারা করতে পারবেন। একটা জিনিস বললেন যে গত কিছুদিন আগে আপনাদের প্রার্থী আক্রান্ত হয়েছেন, এ ব্যাপারে আপনারা কয়েকজনের বিরুদ্ধে মামলা করছেন, কার কার বিরুদ্ধে মামলা করছেন এটা যদি বলেন? নিশ্চয়ই আমাদের কাছে যে দুটি নাম এসেছে, একটা হয়েছে জন্টু মালাকার রাধানগরের, আরেকটা হয়েছে মিষ্টু দেব। এই দুজনের নামে এসেছে, দুজনে সহ আরও অন্যান্যদের আমরা দিয়েছি, সেটা পুলিশি তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে, এটুকু আশা আমরা করি। ধন্যবাদ। কংগ্রেস এবং সিপিআইএম পুরো 15টিতেই মনোনয়নপত্র দিয়েছে এবং জেলা পরিষদে 6টি আসনেই মনোনয়নপত্র দেওয়া হয়েছে। কংগ্রেস 3টি এবং সিপিএম 3টি। এখন বিস্তারিত টোটাল কতটা দেওয়া হয়েছে, কতটা এই কতটা তো বুঝতে লাগছে। টোটাল 272। টোটাল সেই স্কুটিনির সময় খুব সুন্দরভাবে স্কুটিনি চলছিল। শেষের দিকে হঠাৎ করে রাধানগর গ্রাম পঞ্চায়েতের আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী নরেন্দ্র সর্দার উনি নিজে অফিসে এসে 2 দিন এসে পার্টি নমিনেশন সিম্বল সব কিছু উনি দেখিয়ে নিয়ে গিয়ে নমিনেশন জমা দিয়েছেন। গত পরশুদিন ওনাকে প্রথম রাধানগর বাজারে দৌড়ানো যায়, তারপর থেকে ওনাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে কত বড় মানে এরা স্বৈরাচারী। আমাদের যখন স্কুটিনি চলছিল, স্কুটিনি যখন শেষের দিকে, তখন হঠাৎ করে 4-5 জন লোক বিজেপির কর্মীরা ওকে নিয়ে আরও টেবিলে প্রবেশ করে এবং ওকে দিয়ে নমিনেশন প্রত্যাহার করানোর জন্য আরোর কাছে বলে, এবং ওনারাই বলেন যে মন্ত্রী আপনাকে তো টেলিফোন করেছে ওকে প্রত্যাহার করানোর জন্য। আমরা কোন গণতন্ত্রে বাস করছি? আমাদের সামনে আমি প্রশ্ন করলাম, এটা কোন গণতন্ত্র? আমাদের স্কুটিনি শেষ হয়নি, আর কি করে এরা, যে ব্যক্তি প্রত্যাহার করবে তার ব্যক্তিগত ব্যাপার, সে ভালো না লাগলে প্রত্যাহার করতেই পারে, কেনই বা দিল? আর তার মুখ তো কালো হয়ে আছে, এত ভয়ে আছে সে। ওকে তুলে এনে সেখানে যেখানে নিয়ম আছে 3টার মধ্যে নমিনেশন প্রত্যাহার হয়, 4টার পরে নমিনেশন প্রত্যাহার করানো হবে। এটা ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করা হচ্ছে। কোন মন্ত্রী বলেছিল উদ্ধার করার জন্য? রাধানগর গ্রাম পঞ্চায়েতে মন্ত্রীর নাম কি? প্রতিকাকান্তের মন্ত্রী, যেটা তিনি প্রতিক্রায় মন্ত্রী বলে, রাজ্যের মন্ত্রী। ওনার নাম কি? ওনার নাম তো সুধাংশু দাস। আমি তো শুনিনি, ওরা বলছে, যারা নিয়ে এসেছে ওরা বলছে যে আপনাকে। আমরা সাংবাদিকদের আজকে ডাকছি এই কারণে, আমরা লক্ষ্য করছি আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে বিষয়টা আমরা উপলব্ধি করি, আমরা 15 তারিখ মিছিল সংগঠিত করে আমরা নমিনেশন সাবমিট করছি। সেই দিন কোনো ধরনের অসুবিধা নেই, আমরা মিথ্যা অভিযোগ কারোর বিরুদ্ধে দিতে চাই। কিন্তু 18 তারিখ আমাদের ইন্ডিয়া জুটের যে সমস্ত ক্যান্ডিডেটের নমিনেশনটা আমরা 15 তারিখ দিতে পারি নাই, আমরা 18 তারিখ নমিনেশনটা দেবো আমরা ঠিক করছি। যথারীতি আমাদের কুমারঘাট ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে যারা বাকি ছিল তাদের নমিনেশন পেপার সহ কাগজপত্র নিয়ে তারা কেউ গাড়িতে কেউ অটো করিয়া ব্লকের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে। ফটেগ্রা ব্রিজটা পারানোর পর দেখা গেল আমাদের রাজ্যের মন্ত্রী ওনার ভাই ওনার নেতৃত্বে 15-20 জন যারা সমাজদ্রোহী, বিশেষ করে যারা সেই দিন কাগজপত্রটা কাড়িয়ে নেওয়া হয়েছে, যাদেরকে আক্রান্ত করা হয়েছে, তাদের কাছ থেকেই আমরা নামগুলি জানছি। গোবিন্দ দেবনাথ,
অক্কাশ কর, বিকাশ দত্ত, হিমাংশু দাস মানে মাম্পা দাস সহ অনেকেই তারা আমাদের যারা ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট তাদের কাগজপত্র খারিয়ে রাখতে যাতে নমিনেশনটা দিতে পারে না। এটা হলো এক। 2 নম্বর, সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা কুমারঘাটে আইতেছেন বা কুমারঘাটে যাইতেছেন তাদেরকে পর্যন্ত হ্যারাসমেন্ট করা হয়েছে। তাদের কাগজপত্র পর্যন্ত মানে চেক আপ করা হয়েছে, তাদের ব্যাগটা চেক আপ করা হয়েছে, তাদেরকে নামাইয়া হ্যারাসমেন্ট করা হয়েছে। পাশাপাশি আমরা লক্ষ্য করলাম সেখানে কাগজপত্র শুধু নেওয়া হয়েছে এমন না, কংগ্রেসের কর্মী কানু সরকার যার বাড়ি ইন্দিরা কলোনি তারে মারপিট করা হয়েছে। এবং আমরা সর্বশেষ এই খবরটা জানার পরে এসপি সাহেবের কাছে আমরা টেলিফোন করি, আমরা এসডিপিওকে জানাই, ওসিকে জানাই, আমরা রিটার্নিং অফিসারকে জানাই। জানানোর পর ওনারা ভূমিকা নিচ্ছেন না এই কথা কইতাম না, সঙ্গে সঙ্গে ওনারা মোটামুটি ভূমিকা নিচ্ছেন এবং কাগজপত্রগুলি কিছু কিছু উদ্ধার করে আসছেন। কিন্তু অনেকেই যারা ক্যান্ডিডেট বা প্রস্তাবক ছিলেন ভয় পাইছেন, ভীতি পাইছেন, ভয় দেখানো হয়েছে, ভীতি প্রদর্শন করা হয়েছে, তারা বাড়িতে ফিরিয়ে গেছেন গে, কোথায় গেছেন গে, অনেকেই নমিনেশনটা সাবমিট করছেন না। টোটাল আমাদের ব্লকে মানে পঞ্চায়েত এলাকায় 26টা পঞ্চায়েতে 272 জন ক্যান্ডিডেট হওয়ার কথা, সেখানে আমরা দেখছি 23টা জায়গা আমাদের খালি গেছে এই কারণে আমাদের এই দিন যারা নমিনেশন দেওয়ার কথা তারা নমিনেশনটা দিতে পারে। পাশাপাশি আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারছি 18 তারিখ রাত্র থেকে আমাদের যারা ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট তাদের বাড়ি বাড়ি যাওয়া হইতেছে, বল প্রয়োগ করা হইতেছে, প্রেশার দেওয়া হইতেছে তোমার নমিনেশন প্রত্যাহার করে। কোথাও কোথাও লোক দেখানো হইতেছে, টাকা পয়সা দিয়ে লোক দেখানো হইতেছে। যাই হোক, তারাও সাহসী ভূমিকা নিয়ে প্রতিবাদ করতেছে। আমরা পুলিশকে জানাইছি, আমরা রিটার্নিং অফিসারকে বিষয়টা জানাইছি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। আমরা আপনাদের মাধ্যমে আমরা সমস্ত প্রশাসন এবং সমস্ত জনগণের কাছে আমরা এই কথাটাই বলবো, এই যে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচন অবাধ এবং সুস্থ, জনগণ যাতে ভোটটা প্রয়োগ করতে পারে সুস্থভাবে। আমরা যারা রাজনৈতিক দল যাতে সুস্থভাবে আমরা নির্বাচনী লড়াই করতে পারি, মিছিল মিটিং করতে পারি, প্রচার করতে পারি, কোথাও যেন কোনো ধরনের বাধা বিপত্তি না আসে, তার জন্য রিটার্নিং অফিসার, পুলিশ আধিকারিক বা পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা প্রতিপালন করতে হবে এবং জনগণ যাতে নির্বিঘ্নে তার নিজের ভোট নিজের প্রয়োগ করতে পারে, তার জায়গাকে খুশি তাকে ভোট দিতে পারে, তার ব্যবস্থা করতে হবে। আমাদের বিশ্বাস এই সরকার পক্ষে ভয় পাইতেছে এই কারণেই বিগত 5 বছর তারা পঞ্চায়েত এলাকায় কোনো কাজ করছে, দুর্নীতি আকাশ ছোঁয়া। যদি কাজ করত তারা এই ভয় পাওয়ার কথা ছিল না, কাজ করছে না দেখেই তারা ভয় পাইতেছে। জয় সম্পর্কে তারা ভয় পাইতেছে, পরাজয় নিশ্চিত, যার কারণে ইন্ডিয়া জোট তারা রাত্রেও স্বপ্ন থেকে ভয় পায় যে এরা যেভাবে রুখিয়ে দাঁড়াইতেছে আগামী দিনে জনগণের অধিকারকে সুরক্ষিত করার জন্য তারা সফল হবে। আমাদের বিশ্বাস আমরা সফল হব। মানুষের কাছে আহ্বান রাখবো ইন্ডিয়া জোটের প্রার্থীকে গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে, রাজ্যকে রক্ষা করার স্বার্থে আপনারা ভোট দিন, এই আহ্বান আমরা রাখছি। ধন্যবাদ। বৈঠকের উদ্দেশ্য হয়েছে যে আগামী পঞ্চায়েত ইলেকশন আছে, আর পঞ্চায়েত ইলেকশনের উদ্দেশ্য রাখে আমরা এখানে আজকে ডিসকাস করতে বলছি যে কীভাবে পঞ্চায়েতের ভোটটা আমরা কংগ্রেসের পক্ষে আনতে পারি। যেহেতু আপনারা সবাই জানেন যে কী অবস্থা হয়েছে, ত্রিপুরাতে কংগ্রেসের অনেক প্রার্থী নমিনেশনও দিতে পারেনি। এখন যতটুকু আমরা দিতে পেরেছি ওগুলো যাতে আমরা কংগ্রেসের পক্ষে লিঙ্ক করে নিয়ে আসতে পারি, সেটা আমাদের মেন উদ্দেশ্য। আর আগামী দিনে কীভাবে কংগ্রেসকে গ্রাসরুটে ইউথ কংগ্রেসের কীভাবে কাজ করে স্ট্রং করতে পারে সেইভাবে আমরা ডিসকাস